ভিউয়ার্স, সৌদি আরব দেশটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। যুবরাজ সালমানের এই দেশটিতে প্রায় সময় ধর্মীয় রক্ষণশীলতার পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ড ঘটে থাকে। তেমনই এক অদ্ভুত কাণ্ড হচ্ছে, দেশটির নারীরা বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে করে না। শুধু নারীরাই যে তা না, দেশটির পুরুষরাও দেশটির নারীদের বিয়ে করে না। কী কারণে আর কোন উদ্দেশ্যে দেশটির নারী পুরুষরা এমনটি করছে, তাই জানবো আমাদের আজকের এই ভিডিওতে। সৌদি আইন অনুযায়ী নারীদের বিয়ের কোনো ন্যূনতম বয়সসীমা নেই। দেশটিতে প্রায় 8 থেকে 9 বছরের মেয়েদের বিয়ের সংবাদও উঠে আসে। কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে সৌদি নারীদের নিজস্ব কোনো মতামতকে গ্রাহ্য করা হয় না। সে যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে সেটি করতে হবে। আবার নারী যদি কাউকে বিয়ে করতে সম্মত না থাকে তাহলেও তার কিছু করার থাকে না, কেননা নারীর সম্মতি কেবল মৌখিকভাবে নেওয়া হয়ে থাকে। ফলে চাইলেই জোরপূর্বক তার মুখ থেকে হা বলিয়ে নেওয়া সম্ভব। বিয়ের ক্ষেত্রে একজন সৌদি পুরুষ একজন বিদেশি স্ত্রীর মধ্যে অনুমোদিত বয়সের পার্থক্য হল অর্ধেক। সৌদি নারীদের মধ্যে যারা বিদেশিদের বিয়ে করতে চায় তাদের জন্য বয়স সর্বোচ্চ 5 বছর কমানো হয়েছে। এখন 25 বছর বয়সী সৌদি নারীরাও বিদেশি পুরুষদের বিয়ে করতে পারবেন। তবে সেই বিদেশি পুরুষ যদি এরই মধ্যে বিয়ে করে থাকে তাহলে কোনো সৌদি নারীকে তিনি বিয়ে করতে পারবেন না। ভিউয়ার্স, জেনে অবাক হবেন যে বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ে করে না সৌদি আরবের অনেক নারী। আবার অনেক সৌদি পরিবার তাদের মেয়েদের নির্দিষ্ট গোত্র ছাড়া অন্য গোত্রে বিয়ে দিতে চান না। এর পেছনের কারণটি হচ্ছে বিয়ে করতে নাকি ভয় পায় তারা। আর শুধু একটি দুটি নয়, এর পেছনে 45টির মতো ভয় কাজ করে তাদের। সৌদি পুরুষরা দেশটির নারীদের বিয়ে না করার প্রধান কারণ হচ্ছে স্ত্রীর মোহরানার টাকা জোগাড় করতে না পারা। সরকার নির্ধারিত মোটা অঙ্কের টাকা সৌদি যুবকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এজন্য বাধ্য হয়ে বিয়ের স্বাদ গ্রহণ করতে বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন সৌদি যুবকরা। এজন্য সৌদি আরবে বিয়ের বয়স শেষ হওয়ার পরেও অবিবাহিত রয়ে গেছে 52,26,000-এরও বেশি নারী পুরুষ। এর মধ্যে পুরুষ প্রায় 30 লাখ এবং নারী 22,61,000। এছাড়া বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদির নারী পুরুষরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিয়ের অতিরিক্ত খরচ। এখন একটি বিয়ের খরচ প্রায় 2 লাখ রিয়ালে পৌঁছে গেছে। মূলত সামাজিক ও অর্থনৈতিক কারণে নারীরা বিবাহ জীবনে প্রবেশ করতে পারছে না। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, তরুণদের কম বেতন, বিবাহে অতিরিক্ত খরচ নারীদেরকে দেরিতে বিবাহ করতে বাধ্য করছে। অবস্থা এমন চললে একসময় বিয়ে করার সিদ্ধান্ত নিলেও পাত্র জুটবে না অনেক সৌদি নারীর কপালে। এই অতিরিক্ত খরচ ছাড়াও সৌদি নারী পুরুষদের বিয়ে না করার পেছনে আরও কয়েকটি কারণ হল বিয়ের পরে ক্যারিয়ারের সুযোগ সুবিধা হারানো, একে অপরের কাছে শারীরিক ও মানসিক সমস্যা গ্রহণ করা, পারিবারিক দ্বন্দ্ব এবং অন্যান্য বিবাহিতদের সাথে নিজেদের তুলনা ইত্যাদি। সেই সাথে সৌদি পুরুষদেরও স্বামী হিসেবে খুবই কম পছন্দ করেন সেই দেশের নারীরা। দাম্পত্য জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদেরকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান। বেশিরভাগ সৌদি নারী চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহুবিবাহের কারণে শেষ হোক। হাদিমাকি নামে এক হাসপাতালের নার্স জানান, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে ও বিবাহ বিচ্ছেদের হার বেশি হয় অগণিত তরুণী সৌদি পরিবারে বিবাহ করতে ভয় পান। অনেকে চান বিদেশে গিয়ে আর একটু স্বাধীনভাবে জীবনযাপন করতে, যা তারা নিজেদের সমাজে পারেন না। অন্যদিকে দেশটিতে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও সৌদির ছেলেরা বিদেশের নারীদের বিয়ে করছে। এজন্য মরুর দেশ সৌদি আরবে কুমারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে বিদেশের নারী বিয়ে করলেও বাংলাদেশ সহ 4টি দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি আরবের পুরুষেরা। সৌদি সরকার 2014 সালে এই নিষেধাজ্ঞা জারি করেছে। অন্য 3টি দেশ হল পাকিস্তান, চীন, মায়ানমার। এছাড়া যৌন জীবনে ব্যর্থতার ভয় ও সঙ্গী বেছে নিতে অধিক প্রত্যাশা অনেক সৌদি পুরুষদের বিয়ে ছাড়া করে রেখেছে। আবার কেউ কেউ বয়সের পার্থক্যের কারণে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হয়েছেন। 37 বছর বয়সী তেমনই এক সৌদি পুরুষ বলেন, উপযুক্ত কনে খোঁজার আমি বহু চেষ্টা করেছি, কিন্তু বয়সের পার্থক্যের কারণে সব নারী আমায় প্রত্যাখ্যান করেছে। আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কেন আমি এখনো বিয়ে করিনি। এ সকল কারণে সৌদি আরব বর্তমানে মারাত্মক কুমারী দশায় ভুগছে। সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছে। এ থেকে উত্তরণের জন্য কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বা দিয়েছেন মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ।